মুসলমানরা এমন কেন হয়? এই যে পবিত্র দাস খুব সোশ্যাল মিডিয়ায় ঝাঁপাচ্ছে। এবার গতকাল একটি ভিডিও পোস্ট করেছে যে রাহুল ব্রাদার নাকি আমার সঙ্গে বসতে ভয় পাচ্ছে। আমি ওনার সঙ্গে ফোনে কথা বলেছি, উনি খুবই ব্যস্ত মানুষ, এটা সত্য। আপনি কি বুঝবেন, আমরা কোনো প্রোগ্রাম যখন তাকে নিয়ে করাবার চেষ্টা করি তখন 6 মাস 1 বছর আগে থাকতে যোগাযোগ করতে হয়। আপনার মতন তো সে চুনোপুটি নয়, ঠিক টাইম হবে তখন বসবে, তখন আবার দেখবে লেজ গুটিয়ে পালিয়ে যান না। কারণ রাহুল ব্রাদার লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার লোক নয়। আসলে কি মুসলমান এরকমই হয়? মানে ভালো মুসলমান হতে গেলে কেমন হতে হয়? আপনারা এই ছাগলের কথাটা শুনলেন। এই ছাগল কিরকম উল্টোপাল্টা ইসলাম ধর্ম সম্পর্কে এবং আমাদের মুসলমানদেরকে কিরকম মানে উল্টোপাল্টা কথা বললেন আপনারা দেখলেন। তো এই ছাগলের এখন শখ জেগেছে ভাইরাল হওয়া। এই ছাগল দেখছে যে আমি তো ভাইরাল হব, যেন তেন প্রকারে আমাকে ভাইরাল হতে হবে। তো আমার কি করে ভাইরাল হব, যে না আমি যদি ব্রাদার রাহুল সম্পর্কে বলি, ব্রাদার রাহুলের সঙ্গে যদি আমি ডিবেট করতে চাই, তাহলে আমাকে মানুষ চিনতে পারবে, মানুষ জানবে, আমি ভাইরাল হব। এই ভাইরাল হওয়ার নিশায় তাকে এতটা মত্ত করে ফেলেছে যে এই ছাগল কিনা ইসলাম ধর্ম সম্পর্কে এবং এই মৌলানা সাহেবকে কিরকম কটু কথা বললেন আপনারা শুনলেন। আরে ভাই, ইসলাম ধর্মে কি বা কেমন সেটা জনগণ জানে, কারণ তোমার মাথায় ঢুকবে না। কারণ তুমি তো গোবর আর মুত খেতে পছন্দ করো। তো তোমার ওই গোবর আর মুত খাওয়া মাথাতে ইসলাম ধর্ম সম্পর্কে কথাবার্তা, ইসলাম ধর্মটা কি সেটা তোমার ওই গোবর খাওয়া মাথাতে ঢুকবে না। আর রইলো ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করার কথা, তোমার বাপেরা তোমার পূর্বে ডিবেট করেছে ব্রাদার রাহুলের সঙ্গে এবং জাতি দেখেছে তাদেরকে কেমন করে হারিয়েছে ব্রাদার রাহুল, সেটা জাতি দেখেছে। তাই তোমাকে নতুন করে ব্রাদার রাহুল সম্পর্কে আর ইসলাম ধর্ম সম্পর্কে প্রমাণ করানো লাগবে না। ওই মৌলানা সাহেব ঠিকই বলেছেন, যখন তোমাকে ধরবে তখন তুমি নড়ার ক্ষমতা পারবে না তোমার বাপেদের মতো। তাই বলবো বেশি বার বেরো না, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। ব্রাদার রাহুল কি জিনিস সেটা এখনো পর্যন্ত তুমি জানো না, তুমি বুঝতে পারছো না। কারণ আমি আগেই বলেছি, তোমার গোবর আর মুদ খা ব্রেনে ব্রাদার রাহুল সম্পর্কে, ব্রাদার রাহুল যে কি সেটা ঢুকবে না। কারণ ইসলাম ধর্ম সম্পর্কে তোমার ব্রেন নিতে পারেনি লোড। কেন নিতে পারেনি? ওই ব্রেনের মধ্যে রয়েছে গোবর আর মুদ। তাহলে ইসলাম ধর্ম সম্পর্কে কেমন করে লোড নেবে? ইসলাম ধর্ম হচ্ছে একটা পবিত্র ধর্ম। ইসলাম ধর্ম একটা পবিত্র ধর্ম। তোমার ওই অপবিত্র ব্রেনে, তোমার ওই অপবিত্র মস্তিষ্কে ইসলাম ধর্ম মানে ইসলাম ধর্মটা কি সেটা তোমার ওই অপবিত্র ব্রেনে বুঝে আসবে না। বুঝতে পেরেছো ছাগল কোথাকার?